আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করে দেখুন, স্ক্রিনে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সবাই দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং একটি করে লাইক দিন। আপনাদের কাছে আবেদন থাকলো। তাই এবার আপনাকে এই সম্বন্ধে কিছু কথা বলি। এটা কিন্তু মিষ্টি আলু। এর গুণ বিস্তারিত বলা আমার যোগ্যতার বাহিরে। আল্লাহ পাক এর ভিতরে এত গুণ দিয়েছেন, তাও আমি আপনাদের স্বাভাবিক দু একটা বলি। তোমার অবস্থায় বলি যে মায়েদের গর্ভে সন্তান আছে, সে মায়েদের জন্য বলি, সে মারা যত বেশি পারেন খাবেন ইনশাল্লাহ। বেশি খাতে বলেছি বিদায় খাবেন তা না, মাত্রার ভিতরে খাবেন ইনশাল্লাহ। অবহেলা করবেন না। অবহেলা করলে মা আপনার জন্য উপকার আসবে না। তাই উপকার পাওয়ার জন্য কম কম ডাক্তার দেখান, বেশি করে এই মিষ্টি আলুটা খান। এই মিষ্টি আলুটা খান, পোড়ায় খান, ভর্তা করে খান, তরকারি হিসেবে খান, আপনি যেভাবে খান আপনি খান। আমি তো বললাম আপনার বাচ্চাও শক্তিশালী হবে, আপনিও শক্তিশালী হবেন, আপনি পুষ্টিহীনতায় ভুগবেন না, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক কেন দিছেন আমরা তো খোঁজ করি না। আমরা যদি খোঁজ করে জানতে পারতাম যে এর ভিতরে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তাহলে আমরা বালিশের তলে রাত্রে নিয়ে ঘুমাইতাম। এত ক্ষমতা এর ভিতরে দিয়েছেন। তাই আমি আপনাদের বলি, ভিটামিন এ ভরপুর এর ভিতরে, ভিটামিন এ, সি। আপনারা বিশ্বাস না করেন, কবিরাজি বই কিনে, ডাক্তারি বই কিনে, তার ভিতরে দেখবেন যে মিষ্টি আলুর উপকারিতা কতটা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, সবাই এটাকে খান, এই মিষ্টি আলুটা খান। আগে মা চাষিরা খাইছে, আগে মুরব্বীরা দাদা দাদিরা খাতেন খুব বেশি বেশি। তারা কিন্তু শক্তিশালী ছিল, 100-150 বছর আগে একজন বেঁচে গেছেন। কিন্তু আমরা কিন্তু এখন আর এগুলো কিন্তু লিস্টে রাখি না, অবহেলা করি। তা আপনার গোল আলু থেকে এর ভিতরে শক্তি বেশি। আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, তাই আপনার অবহেলা না করে। আর যারা আছেন দুর্বল পুরুষ এবং স্ত্রীর কাছে গেলে লজ্জিত হন, হালাল স্ত্রীর কাছে লজ্জিত হন, তাদের কাছে বললাম তারাও পারলে বেশি করে খান। ভর্তা হিসেবে খাবেন, পোড়ায় খাবেন, তরকারি হিসেবে খাবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। খেয়ে না দেখুন। আমি যে বললাম, আমাকে আপনার চেনার দরকার নেই, জানার দরকার নেই। আমাকে অবহেলা যা করেন, আমিও তো মাইন্ড করি না। কিন্তু এই জিনিসটা তো আল্লাহ পাকে দাও, এতে অবহেলা করার সুযোগ নেই। আপনি ব্যবহার করুন, ইনশাল্লাহ উপকার পাবেন। আমার কথা বিশ্বাস করুন, আমলে নিন, ব্যবহার করুন এবং খাইয়ে দেখুন। আল্লাহ পাকের রহমতে আপনি উপকার পাবেনই পাবেন, 100% পাবেন। জীবনে হয়তো 2-1 খাইছেন, কিন্তু তা না, প্রত্যেক দিন পারলে খাবার লিস্টে রাখুন, মিষ্টি রেখে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। লজ্জা শরমের মিষ্টি আলু খাওয়ার লজ্জা, অনেকে মনে করেন লজ্জা, বাজাতে কিনতেও লজ্জা করে। লজ্জা করলে ভাই সুফল পাওয়া যায় না। যদি আপনি লজ্জাই করবেন, তাহলে তো আপনি শিহরে উঠতে পারলেন না, মাথায় যেতে পারলেন না। তাই আপনাকে খেতে হবে। বাগানের শাক সবজিগুলো আপনি খাবেন। আপনি হাই ফাই যে খাবারগুলো আছে এটা একটু কম খান। এগুলো দেখবেন যে আপনি কত রকমের অখাদ্য কুখাদ্য দিয়ে তার তৈরি করা হয়, এগুলো খাইলে আরও ক্ষতি হয়। এই বাগানে এগুলো আপনি খান, অবহেলা ছাড়েন, নিজের শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ পাক কেন দিছেন? আল্লাহ পাক দিছেন আপনার আমার শরীরের জন্য, উপকারের জন্য। তাই আমি আপনাদের অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলি, বারবার বলি, অনুরোধ করি, রোগ থেকে মুক্তি পেতে গেলে এই সমস্ত খাবার আপনারা খান। ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ পাকের রহমতে আপনার শরীর ঠিক হয়ে গেছে। আগে দাদা দাদিরা যেমন 100-150 বছর বেঁচে গেছেন, আমাদের ইনশাল্লাহ বাঁচা সম্ভব যদি আমরা একটু ঘুরে ফিরে চলি, আগের দিনের হিসাব করে যদি চলি, ইনশাল্লাহ আমরা বাঁচতে পারবো। আল্লাহ পাক তো আমাদের হাত দিয়ে দিয়েছেন, হাতকে আমরা কমায় ফেলি আমাদের নিজের অবহেলার কারণে, নিজেদের আলিশানের কারণে। নিজেরা গ্রাফিটি দেখাই বেশি, এই গ্রাফিটির জন্য আমাদের আজকের হচ্ছে পতন হচ্ছে, রোগ ব্যাধিতে শেষ হয়ে যাচ্ছে, হার্ট সমস্যা হচ্ছে, যে কিডনি থাকতেছে না, শরীরে ক্যান্সার জন্ম নিচ্ছে, গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, গ্যাসের চালা বা বাসি না, ডেলি 2-3 40-50 পারে গ্যাস ওষুধ খাওয়া লাগবে না। আমি কসম দিয়ে বললাম খাওয়া লাগবে না। আপনারা এইগুলো খান, বাগানে তরকারিগুলো খান, বেশি বেশি খান, ইনশাল্লাহ শরীর সুস্থতা পাবেনই পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।